এই যে এনসিবি আপনার এখন জামাতে ইসলামের সাথে তারা জোটবদ্ধ হইব। 30 জন সদস্য বলতেছেন না, তারা একমত না জামাতে ইসলামের সাথে। তো একটা জিনিস বা তাসলিম যারা স্বতন্ত্র নির্বাচন করব, সজীব ভুঁইয়া সে আবার কুমিল্লা মুরাদনগর থেকে স্বতন্ত্র নমিনেশন উঠেছে। তো দেখেন তারা আমাদেরকে এত স্বপ্ন এত আশা ভরসা দেখায়, তারা এখন যার যার আখের গুছানি নিয়ে ব্যস্ত। তো এক সময় দেখতাম যে এনসিবি সরকারি পার্টি, সরকারি দল। তো এই সরকারি দল বা সরকারি পার্টি এখন তা বিলুপ্তের পর্যায়ে। তো বিলুপ্তের পর্যায়ে আমার কথা হইলো, দেখেন হাসনাত আবদুল্লাহ এনসিবির, সে কিন্তু একদম সহজ সরল এবং একদম বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা নিয়ে আসে রাজনীতি করে বা রাজনীতির কথা বলে। তো অবশেষে সে না টাকা কামাইতে পারলো না কোনো কিছু করতে পারলো। এই যে সরকারি দল এনসিবি, মানে ইউনুসকে দাদু বইলা বইলা এনতে দুর্নীতি হেনতে দুর্নীতি, এনের বাণিজ্য, এনের মনে করেন আপনার পদ পদবি পাওয়ায় দেওয়া নেতাকর্মীদেরকে বা আওয়ামী লীগকে পুনর্বাসন করা, আওয়ামী লীগ ফেসিবাদের যেই পক্ষের যে শক্তিগুলো তাদেরকে স্থান দেওয়া, স্থান করে দেওয়া বা পদোন্নতি করে দেওয়া বা কর্মজীবনে বহাল রাখার জন্য শত শত কোটি কোটি টাকা তারা দুর্নীতি করছে। অথচ আজকে বাংলাদেশের কান্তি লগ্নে বা এত আশা ভরসা দেখায় তারা এখন পিছু হইটা এনসিপি দল বিলুপ্ত, বিলুপ্ত প্রায়। এই হচ্ছে আমাদের স্বপ্ন। আমরা কাকে নিয়ে স্বপ্ন দেখব? স্বপ্ন আমাদের কোনোদিনই বাস্তব হবে না। তো এই জন্য নিজের জীবন, নিজের জান, নিজের মাল সবসময় সাবধান এবং সতর্কভাবে চলবেন। রাজনীতি আপনাকে কিছুই দিব না, বাইয়ের পিছনে থেকে কিছুই পাইবেন না, মায়ের আর কিলকুনি ছাড়া। তো সবাই সাবধান হয়ে যান, এখনো সময় আছে। নিজের জন্য করেন, নিজের জন্য বাঁচেন, ফ্যামিলির জন্য বাঁচেন।